নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকের দিনটি হচ্ছে রবিবারের দিন, আর সকাল এখন প্রায় হচ্ছে 10টা, সোয়া 10টার মতো বাজে। কালকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো ও হচ্ছে আজকেই যত কিছু লাগবে পুজোর জিনিসগুলো টুকটাক নিয়ে এসেছে। তো আমি স্নান করে চলে এসেছি মন্দিরে। তো ব্যাগে প্রথমে কি কি এনেছে সেগুলো আমাকে বলছে আগে সরিয়ে রাখতে। দুধ ছিল, তারপরে হচ্ছে দই, কারণ শিব ঠাকুরকে অভিষেক করতে হবে। তো 5টে জিনিস লাগবে। তো বাড়িতে ঘি মধুও ছিল না, মানে দশকর্মার জিনিসগুলোও ওকে বলছিলাম একটু আনতে। আর দুধ তো যেহেতু স্নান করার সময় লাগবেই, তো 1 প্যাকেটের মতন দুধ এনে দিয়েছে। এদিকে হচ্ছে ধুনো পাউডার, কারণ প্রতি হচ্ছে সকালবেলা আর সন্ধ্যাবেলা একটু ধুনো করতে আমার খুব ভালো লাগে পুজোর সময়। এতে মনটাও খুব ভালো থাকে আর বাড়িঘরও খুব ভালো লাগে, যার জন্য ধুনো পাউডারটা সবসময় আমি মানে বাড়িতে রাখি। তো শেষ হয়ে গেছিলো, সেটাও এনে দিয়েছে। দুধ, দই, তারপরে হচ্ছে বেল পাতা, এগুলো সমস্ত জিনিস এনে দিয়েছে। চলুন এক এক করে সাইডে রাখি। এবার হচ্ছে পুজোটা ঝপাঝপ করে নিচ্ছি। তো আজকে যেহেতু রবিবার, ফুল তো আনে নাই, ফুল তো কালকে আনবে সকালে। একদিন আগে আনলে ফুলগুলো আবার শুকিয়ে যাবে, তো তারপরে আজকে ফুল ছাড়াই পুজোটা করতে হলো। আর পুজোটা কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে ধুনোটা করে নিচ্ছি। তারপরে চলে যাব হচ্ছে তুলসী পুজো করে রান্নার দিকে। আজকে তো হচ্ছে রবিবার, আর রবিবার মানেই হচ্ছে একটু স্পেশাল খাওয়া দাওয়া আর একটুখানি এদিক ওদিক ঘুরতে যাওয়া। তো রবিবার দিন খুব ভালো মন্দই রান্নাটা করি। তো ও হচ্ছে পোলাওয়ের জন্য চাল এনেছিল। দাঁড়ান, ওগুলো হচ্ছে প্রথমে কৌটাটা ঢেলে দিই। আসলে পোলাও হচ্ছে এই চাল দিয়ে করতেই খুব ভালো লাগে, আর এতে পোলাওয়ের টেস্টটাও দারুণ সুন্দর হয় জানেন। দাঁড়ান, কৌটার মধ্যে ঢেলে দিচ্ছি। অল্প পরিমাণেই এনেছে। আর পোলাও তো মানে সবসময় বানানো হয় না, মাঝে মধ্যেই করি। আজকে হচ্ছে একটু হলুদ পোলাও করব। তো বাটিতে হচ্ছে আমি চালটি নিয়ে নিচ্ছি। এবার এগুলোকে ভালো করে ধুয়ে গ্যাসের চুলায় বসিয়ে দেব। চলুন পোলাও বানানোর জন্য এদিকে চালগুলো ধুয়ে নিচ্ছি। আর সকালবেলা উঠেছি, পুজোটা কমপ্লিট করে নিয়ে প্রথমে টিফিনটাও সেরে নিয়েছি। টিফিনটা করে নেওয়ার পর তারপরে আমি রান্নাঘরে এসেছি রান্না করতে। আজকে সারা দিনে কি কি করেছি, কি কি করব, কি কি রান্না হবে, সেগুলো সমস্ত আপনাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব। তো চালটা ধোয়া হয়ে গেছে। ভালোভাবে না ধুইলে না কেমন যেন গন্ধ করে, একটু ময়লা ময়লা থাকে, যার জন্য ভালো করে ধুয়ে নিয়েছি। 2-3 বার ধুইলেই যথেষ্ট। এবার হচ্ছে ওই জলের মধ্যেই 1 চামচের মতন দিয়েছি হলুদ, কারণ আজকে হলুদ পোলাওটা করব। তো আমি সবসময় এইভাবেই করি। এইভাবে করলে কিন্তু দারুণ স্বাদের আর একদম ঝরঝরে পোলাওটা হয় জানেন। কিন্তু আজকের হলুদ পোলাওটা একদম অন্য রকমভাবেই করব। দাঁড়ান, চালের মধ্যে হলুদ দিয়ে ছেড়ে দিয়েছি মিক্স করে। এদিকে হচ্ছে মিল থেকে ও লাল আটা এনেছে, ওই 2-2.5 কিলোর মতন এনেছে। সেগুলোকে ঢেলে রাখি, কারণ রুটি ছাড়া তো আপনারা জানেনই আমাদের চলে না, মানে আমার তো একদমই হয় না। রাত্রেবেলা 1টা বা 2টো রুটি হলেও চলবে, কিন্তু ভাত একদমই ভালো লাগে না খেতে। এদিকে আটাগুলো সব ঢেলে মুছে রাখলাম। এদিকে কৌটোর মধ্যে জানেন প্রায় অনেক দিন ধরে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, লং, তারপরে হচ্ছে শাহজিরে, দারুচিনি, বড় এলাচ, এগুলো অনেকটাই পরিমাণে হয়ে গেছিলো। তো ভাবলাম এগুলোকে অল্পখানিক লবণ দিয়ে ভেজে পাউডার করে রাখি, কোনো না কোনো জিনিসে ঠিক কাজে লেগে যাবে। এদিকে পোলাওয়ের জন্য প্রথমে হচ্ছে চিনিটি 1 বাটি নিয়েছিলাম, সেগুলোকে গুঁড়ো করে নিয়েছি। দাঁড়ান, এবার ভাজা মশলাগুলো যেগুলো ছিল সেগুলোও গুঁড়ো করে বাটিতে রেখে দিচ্ছি। এগুলো কিন্তু নিরামিষ সবজিতে নামানোর সময় দিলে না ভারী সুন্দর টেস্ট হয় জানেন। চলুন, এদিকে আমার পোলাওয়ের জন্য দেখুন কি সুন্দর একদম ঝরঝরে হয়েছে রাইসটি। এবার এগুলোকে বানাবো। কড়াইয়ের মধ্যে মানে আমার হচ্ছে 2 থেকে 3 বড় চামচের 3 চামচের মতন ঘি নিয়েছি। তার মধ্যে 1 চামচ দিয়েছি রিফাইন তেল, 2টো তেজপাতা দিয়েছি। এবার হচ্ছে আমার হচ্ছে প্রথমে কাজু কিশমিশ ভাজার কথা ছিল, তো আমি সেটা ভুলে গেছি। তো আমি ওই তেজপাতার সঙ্গে সঙ্গে একবারে দিয়ে দিলাম, যাতে তেজপাতাও ভাজা হয়ে যাবে, এদিকে কাজু কিশমিশটাও ভাজা হয়ে যাবে। একটু হালকা হিট করে লাল লাল করে ভেজে নেব। আজকের পোলাওটা একটু অন্যরকমভাবে করছি, যে মানে যেটাতে ঝামেলা কম হয় সেটাই করেছি। আমি কিন্তু সচরাচর এরকমভাবে করি না। কাজু কিশমিশ যখন ভাজা হয়ে যাবে তখন অর্ধেক চালটি প্রথমে দিব,
তারপরে হচ্ছে এর মধ্যে আমি চিনি যে গুঁড়ো করে রাখছিলাম সেটি দিব। তো এইভাবে যখনই পোলাও করবেন অবশ্যই চিনিটি গুঁড়ো করে রাখতে হবে। ও হ্যাঁ, কাজু কিশমিশ আর তেজপাতা যখন ভাজা হয়ে গেছিলো না, এই সময় যে আমি মিক্স করছি, গ্যাসটা কিন্তু একদম অফ আছে, ঠিক আছে? মানে কাজু কিশমিশ ঘিতে যখন ভাজা হয়ে যাবে, গ্যাসটা অফ করে এই কাজটি করতে হবে, ঠিক আছে? তো গ্যাসটা আমি একদম অফ করে দিয়েছি, কিন্তু গ্যাস চুলার উপরে রাখছি কারণ আমার ক্যামেরা এইদিকে রয়েছে, তো এই জন্য গ্যাসটা অফ আছে। এবার আমি দিয়েছি হচ্ছে 2 চামচের মতন চিনি আর 1 চামচের মতন দিয়েছি গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাও কিন্তু গুঁড়ো লাগবে। সেটা দিয়ে এবার চালটাকে ভালো করে মিক্স করে নিব। এবার বাদ বাকি যে চালগুলো আছে না, সেগুলো দিব, আবার হচ্ছে চিনি দিব, আবার অল্প খানিক দিব হচ্ছে গরম মশলার পাউডার। মানে প্রথমে আমি যেভাবে করলাম, চাল দিলাম, তারপরে হচ্ছে চিনি, তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়ো, তারপরে মিক্স করে আবার চাল, আবার চিনি, গরম মশলা গুঁড়ো, আর হচ্ছে চিনি দিতে হবে, আর অল্প খানিক উপর থেকে চিনিটা দিয়ে দিব। আসলে এই হলুদ পোলাওটি একটু মিষ্টি মিষ্টি হয় তো একটু, যার জন্যে আমি লবণের পরিমাণটা কম দিব। আর চিনি এমনও না যে একবারে একদম মিষ্টি করে দিতে হবে, আপনারা চাইলে মিষ্টির ব্যাপারটা একটু কম বেশ করতে পারেন। কিন্তু আমাদের হচ্ছে মিষ্টি পোলাও, মানে এই হলুদ পোলাও ফ্রাইড রাইসে হচ্ছে একটুখানি মিষ্টি বেশি ভালো লাগে, তার সঙ্গে হচ্ছে ঝাল ঝাল চিকেন কষা, অসাধারণ কম্বিনেশন লাগে। তো আজকে আমি ওইভাবেই করছি। তো পোলাওতে আমার মনে হলো যে চিনিটা একটু কম হয়েছে, যার ফলে আমি আবারও 2 চামচের মতন দিয়ে দিচ্ছি। আর গরম মশলা গুঁড়ো ঠিকই আছে, আর ঘি তো আমি একবারই দিয়ে দিলাম 3 চামচের মতন, আর আমি কোনো রকম ঘি দিব না, উপর থেকেও ঘি দেওয়া যায়। তো আমি পরে ও বলছে যে না, একটুখানি ঘি দিলে ভালো হয়, তো যার জন্যে 1/2 চামচের মতন ডাব্বাতে ছিল, ঝেড়ে ঝুড়ে আমি সমস্ত ঘিটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নিলেই কিন্তু আমাদের একদম রেস্টুরেন্ট স্টাইলে ঝরঝরে হলুদ পোলাওটা কিন্তু রেডি হয়ে যাবে। এইভাবে কিন্তু আমি প্রথমবার করলাম, কিন্তু এই যে বানানোর যে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি কিন্তু প্রথম এটা ট্রাই করেছি। আর একটি হয় পোলাওটা, যেটা হয় একবারে মাখে একবারে বসিয়ে দিতে হয় জল দিয়ে, মানে সমস্ত জিনিস একবারে দিয়ে দিতে হয়, চিনি টিনি লবণ সব কিছু, তারপরে বসিয়ে দিতে হয় জল দিয়ে। সেটা হচ্ছে একদম লো ফ্লেমে আস্তে আস্তে হইতে থাকবে। কিন্তু এটা হলো মানে একদম খুব সুন্দর একরকমভাবে, মানে ওটা একরকম হয়, কিন্তু এইরকমভাবে করলে মানে এক একটি হচ্ছে চালের যে দানাগুলো সেগুলো আলাদা আলাদা থাকবে, আর খুব সুন্দর ঝরঝরে হয়, মানে একদম ওই যে রেস্টুরেন্টে যেরকম হয় না, ঠিক ওরকমই। তো আমার কাছেও খুব ভালো লেগেছে। তো একদিন করেছিলাম, সেদিন কিন্তু আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে পারলাম না, তবে আজকে ভাবলাম যে আপনাদের সঙ্গে এই আইডিয়াটা শেয়ার করি। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। চলুন, পোলাওটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা কিন্তু আমার অফ ছিল, ঠিক আছে? গ্যাসটা কিন্তু অন ছিল না, জাস্ট ওইটুকু অন ছিল যখন আমি কাজু কিশমিশ আর তেজপাতা ভাজা করছিলাম, তখনই যখন কাজু কিশমিশ লাল হয়ে আসছিলো, গ্যাসটা অফ করে বাদবাকি যে প্রসেসগুলো আমি করেছি। চলুন, এদিকে হচ্ছে আমাদের হলুদ পোলাও তো একদম কমপ্লিট, মিষ্টি মিষ্টি করে করেছি। আর এদিকে করব হচ্ছে চিকেন কষা, যার জন্য আমি হচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, সমস্ত জিনিস পাটায় হচ্ছে বেটে নিয়েছিলাম। লবণ, হলুদ আর 1 প্যাকেট দিয়েছি চিকেন মশলা, তারপরে হচ্ছে 2 চামচের মতন দিয়েছি রিফাইন তেল। এবার হচ্ছে হাত দিয়ে প্রথমে মিক্স করে নিব, তারপরে গ্যাস চুলায় বসিয়ে গ্যাসটা অন করে দিয়েছি। আর এবার হচ্ছে কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করব। আর 4-5টার মতন আলুও দিয়েছিলাম, কারণ মাংস তো আলু লাগবেই, ওর তো আলু ছাড়া হবেই না, যার জন্য আলুটা দিয়েছি। তাহলে চলুন, আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে শেয়ার করব যে আরও কি কি মশলা দিয়ে আমি চিকেন কষাটা করি, খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। তাহলে চলুন, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবারও আপনাদের সঙ্গে নতুন একটি ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। আর আমার ইউটিউব থেকে আপনারা যারা যারা দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট